হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? বাঙালি ঘরকন্যা উইথ কৃষ্ণ সেবায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রূপা। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে ভগবানের জন্য রান্না করব শাক, আর এদিকে আলুটা বানিয়ে নিয়েছি, আর এদিকে ফুলকপিটাও ভাজতে বসিয়ে দিয়েছি। ফুলকপিটা ভেজে আগে উঠিয়ে রাখব। বেশ কয়েকদিন ধরে পড়েছে প্রচণ্ড ঠান্ডা। এত ঠান্ডা যে জলে হাত দিলে মনে হয় ছ্যাঁকা লাগে। তার মধ্যে আবার রৌদ্রটাও ঠিকঠাক ওঠে না। কয়েকদিন পর পরই তো রৌদ্র উঠছে না, আর যদিও বা একটু রৌদ্র ওঠে সে অনেক পরে, একটু টাইমের জন্য। আর শীতে যা যা আমরা ব্যবহার করি জামা কাপড় সবটাই হয় একটু মোটা ধরনের। তো একদিন ভিজিয়ে দিলে, কেচে দিলে সেটা আর সেদিন তো শুকাবেই না, 2 দিন 3 দিন সময় লেগে যাচ্ছে একটা ড্রেস শুকাতে। সব জায়গায় মোটামুটি ঠান্ডা পড়েছে। তো যেখানেই যেরকমই ঠান্ডা পড়ুক না কেন, আমাদের এখানে ঠান্ডা তো প্রচণ্ড পড়েছে। এই ঠান্ডায় তো একেবারে আমি কাবু হয়ে গেছি। এদিকে ফুলকপিটা ভেজে উঠিয়ে নিয়েছি, এখন আলুটা ভেজে নিচ্ছি। আমরা যখন বৃন্দাবন থেকে ঘুরে আসলাম, যখন বৃন্দাবনে গেছিলাম, তখন কিন্তু বৃন্দাবনেও বেশ ঠান্ডাই ছিল। তবে মানে বৃন্দাবনে নাকি শীতের সময় প্রচণ্ড ঠান্ডা পড়ে। তো এখন নাকি ভীষণ ঠান্ডা। মানে অনেকের ভিডিও আমি দেখি, তো মাতাজির ভিডিও ওখানে আছে বৃন্দাবনে, তারাই বলছে মানে এত ঠান্ডা যে খুবই ঠান্ডা পড়ে বৃন্দাবনে। ঠান্ডার সময়ে না গেলেই ভালো বৃন্দাবনে, যারা ঠান্ডা সহ্য করতে পারে না সেই জন্য। যখন আমরা বৃন্দাবনে ঘুরে ঘুরে বাড়ি ফিরলাম, তখন আমাদের এখানে অত ঠান্ডা ছিল না। তাই মনে মনে ভাবছি, এখন যে এত ঠান্ডা, তাহলে বৃন্দাবনেই কতই না ঠান্ডা পড়েছে এখন। এদিকে কিন্তু আমি আর একটা কড়াইও বসিয়ে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে শাকটা বসিয়ে দিই। শাকটা ওদিকে হতে থাকবে, আর এদিকে ফুলকপিটাও এই পাশে হয়ে যাবে। আমি যেরকম ভগবানকে রান্না করে ভোগ দিতে খুব ভালো লাগে, সেরকম কেউ যখন দেয়, আমি অনেকের ভিডিও দেখি, দেখতেও আমার ভীষণই ভালো লাগে। আমি ভাবি কি সুন্দর করে ওরা ভগবানের জন্য রান্না করছে, রান্না করে ভগবানকে ভোগ লাগাচ্ছে, দেখতে আমার ভীষণই ভালো লাগে। আমি আবার সেই মাতাজিদেরও ভিডিও দেখি, আর কিছু শেখারও চেষ্টা করি। এদিকে আমি সবজিটা কষিয়ে নিচ্ছি, আর এই পাশে শাকটাও কিন্তু অনেকটা হয়ে এসছে। শাকটা আমার হয়ে গেছে, এখন শাকটাকে নামিয়ে নেব। ঠান্ডার দিনগুলো বেশ ভালো লাগে, কিন্তু ঠান্ডা বেশি পড়লে আবার একদম কাবু হয়ে যায়। ঠান্ডায় একদম আমি কাবু একদম। এই যে ভগবানের জন্য ভোগ টোগ নিবেদন করে গিয়েই আগে ড্রেসপত্র ছেড়ে একদম মোজা টোজা পরে নেব, একদম সব সোয়েটার টোয়েটার একদম পরে একদম প্যাকড হয়ে যাব, কোথাও যেন একটু ফাঁকা না থাকে। এই ঠান্ডাটা যেন মনে হচ্ছে আমার কাছে অনেকটাই ঠান্ডা। এই যে দেখুন, আমার সবজিটার মধ্যে কষানো হয়ে গেছে। এখন সবজিটার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। এখন একটু ফুটবে, তারপরে সবজিটা হয়ে যাবে। ফুটলে ওর মধ্যে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর ওই পাশে আমি অন্নটাও বসিয়ে দিলাম। ওদিকে কিন্তু আমি চাল টাল সব একদম ধুয়ে একদম ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে এখন চালটাও দিয়ে দিচ্ছি। রাই স্কুলে গেছে। রাই থাকলে পারে এতক্ষণে স্নান টান করে এসে ঘুরঘুর ঘুরঘুর করতো, আর বলতো আমি এটা করি ওটা করি, এসে এসে বলতো। তো ও তো নেই, ও স্কুলে গেছে। আবার যেদিন থাকবে তখন দেখবেন এসে আবার এখানে ঘুরঘুর ঘুরঘুর করবে। এতক্ষণ ধরে এত গল্প করতে করতে এদিকে আমি অন্নটাও বসানো হয়ে গেল। অন্ন হতে তো বেশি টাইমও লাগে না, আর এদিকে কিন্তু আমার এই ফুলকপি আলুর সবজিটাও হয়ে গেছে। এটাকে এখন আমি ঢেলে নিই বাটির মধ্যে, তারপরে ভগবানের জন্য উঠিয়ে নেব। এই যে এখন আমি
আমার সমস্ত ভগবানের জন্য যা যা করেছি সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এখন ভগবানের জন্য আমি সব উঠিয়ে নেব। এখন সবজিটা ভগবানের জন্য বাটিতে উঠিয়ে নিচ্ছি, ফুলকপি আলুর সবজিটা। আর এদিকে একটু বাটির মধ্যে আমি একটু শসা বানিয়ে নিয়েছি, আর একটু ভগবানের জন্য একটু রসগোল্লা দিয়ে দেব। একটা বাটির মধ্যে কয়েকটা রসগোল্লা দিয়ে দেব ভগবানের জন্য। আর এদিকে আমার অন্নটাও হয়ে গেছে, ওটাকে নামিয়ে নিয়েছি। তখন গরম গরম অন্নটাও বেড়ে কিছুক্ষণ রাখবো। একদম গরম গরম তো ভগবানকে দেওয়া যায় না, তো বেড়ে রাখবো। তারপরে ভগবানের সামনে তুলসী পাতা দিয়ে ভগবানের সামনে নিয়ে যাব। এই দেখুন একদম গরম গরম অন্ন বেড়ে নিচ্ছি। এবার এটাকে সুন্দর করে গুছিয়ে নেব, সব কিছু দিয়ে তুলসী পাতা দিয়ে ভগবানের সামনে নিয়ে যাব। আমার ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে। আপনারা সকলে এখন ভগবান দর্শন করুন। এই যে দেখুন ভগবান দর্শন করুন, আর এই যে এখন মহাপ্রসাদ দর্শন করুন। এখন আমি প্রসাদটা উঠিয়ে নিয়ে গিয়ে এখন সবাইকে প্রসাদ দেব। তো এই যে পুচকিটার জন্য একটু প্রসাদ বেড়ে নিয়ে যাচ্ছে ওকে দেওয়ার জন্য। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। যারা নতুন দেখছেন আমার ভিডিওটা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন আর ভগবানের নাম নেবেন, তাহলে দেখবেন আরও বেশি ভালো থাকবেন। তাহলে আজকের মতন আসি। রাধে রাধে, হরি হরি বল।